দেশে কিংবা বিদেশে, মাঠে কিংবা ঘাটে, চেয়ার কিংবা বাঁশের খাটে কিংবা মোবাইলের স্ক্রিনে ঘষে, খাড়ায় কিংবা বসে বসে যে যেখান থেকে দেখতেছেন সকলকে জানাই সাদর সম্ভাষণ। প্রিয় দর্শক শ্রোতা, ছন্দে ছন্দে ভালো কি মন্দে তুলে ধরব হাতিবান্ধার কথা। প্রাচীন কোনো কালে সকাল সন্ধ্যা কিংবা বিকালে জমিদারের হাতি থাকতো এই অঞ্চলে বান্ধা, সেই অনুসারে নামকরণ করা হয়েছে হাতিবান্ধা। হাতিবান্ধা থানা 12টি ইউনিয়ন, মৌজা 63, একটি উপজেলা, গ্রাম 65 নিয়ে গঠিত হাতিবান্ধা থানা। কারো আছে জানা আর কারো কারো অজানা। প্রিয় দর্শক শ্রোতা, কথাই আছে আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথাই না বড় হয়ে কাজে বড় হবে। দেখতে হলেও আলা ভোলা হাতিবান্ধার মানুষ ভালা, ফসল ফলায় 12 মাস, প্রধান ফসল হইল তাদের ভুট্টা তামাক চাষ। মাঝে মাঝে কিছু খেতে যাই যে দেখা ধান, ভুট্টা তামাক চাষ করিয়া বাঁচায় তাদের প্রাণ। পাশাপাশি আলু, মরিচ, পেঁয়াজ আরও বাদাম, সবজি চাষে উঠছে হেসে হাতিবান্ধার নাম। প্রিয় দর্শক শ্রোতা, হাতিবান্ধা থানার উত্তরে রয়েছে পাটগ্রাম, কালীগঞ্জে দক্ষিণে, মাঝখানে শাহ গরিবুল্লাহ মাজার সকলেই চিনে। পশ্চিমে রয়েছে ভারতের পশ্চিম রাজ্য যা কাটা তারে আঁকা, পূর্বে রয়েছে ডিমলা ডোমার ও জল ঢাকা। দর্শনার্থীদের জন্য রয়েছে তিস্তা ব্রিজ, কেরামতি মসজিদ, পুলিশ জাদুঘর ও শালবন, এবং দূর দূরান্ত যাত্রীদের জন্য রয়েছে রেল স্টেশন। কথায় আছে সুশিক্ষাই জাতির মেরুদণ্ড, শিক্ষা ছাড়া শুধু দণ্ড, বুঝে না কেউ ভালো মন্দ, অপরাধ করে ভুলে আই ছেলেরা আই মেয়েরা চলে যায় কলেজ স্কুলে। উন্নত মানের শিক্ষা প্রতিষ্ঠানে উন্নত মানের শিক্ষার জন্য রয়েছে উন্নত মানের শিক্ষা প্রতিষ্ঠান, যা ভুলার নয় কোনো দিন। ডিগ্রি কলেজ আলিমউদ্দিন, মহিলা ডিগ্রি কলেজ, কামিল মাদ্রাসা, যা ভরে রেখেছে শিক্ষার আলোয়। সবচেয়ে উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান হলো SS সরকারি উচ্চ বিদ্যালয়। আমি বাংলার গান গাই, আমি বাংলায় গান গাই, থাকি বাংলা মায়ের কোলে। বাংলা ভাষার জন্য দিয়েছে প্রাণ হাতিবান্ধার অনেক ছেলে। কেউ দেখেছে নিজের চোখে, কেউ রেখেছে কষ্ট বুকে, কেউ শুনেছে লোকের মুখে মুখে, কিন্তু ইতিহাসের পাতায় রয়েছে গাথায় গাথায়, ইতিহাস জানে তার খবর। তাদের স্মরণ করার জন্য রয়েছে 4টি স্মৃতিস্তম্ভ ও 5টি গণকবর। প্রিয় দর্শক শ্রোতা, ছন্দে ছন্দে বলবো হাতিবান্ধার ধর্মীয় প্রতিষ্ঠানের কথা। 437টি রয়েছে মসজিদ, 57টি মন্দির, 2টি গির্জা, 2টি মাজার ও 1টি তীর্থস্থান। এই সকল নিয়ে গড়ে উঠেছে হাতিবান্ধার ধর্মীয় প্রতিষ্ঠান। সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন এবং এল নিউজের সাথে থাকবেন।